সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য 2015 সাল পর্যন্ত সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং সমাধান আলোচনা করছি। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়। 5টি উদ্দীপকের মাধ্যমে আলোচনা করা হবে। উদ্দীপক 1, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস ও নেমাটোডা। উদ্দীপক 2, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা ও একাইনোডার্মাটা। উদ্দীপক 3, কর্ডাটা, নন কর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিবাটা। উদ্দীপক 4, কন্ডিকথিস, অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি ও উভচর বা অ্যামফিবিয়া। এবং উদ্দীপক 5, সরীসৃপ বা রেপটাইলিয়া, পাখি বা অ্যাভিস ও স্তন্যপায়ী বা ম্যামালিয়া। এর মধ্যে উদ্দীপক 1 ও 2 তোমাদের জন্য আলোচনা করা হয়েছে। এখন উদ্দীপক 3, কর্ডাটা, নন কর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিবাটা আলোচনা করছি। উদ্দীপক 4 ও 5 পরবর্তীতে আলোচনা করা হবে। বিভিন্ন বোর্ডের প্রশ্ন। ঢাকা বোর্ড 2019। বিশেষ এক ধরনের সামুদ্রিক প্রাণী আছে যারা লার্ভা অবস্থায় সাঁতার কাটে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় কিছু উন্নত বৈশিষ্ট্য হারিয়ে উদ্ভিদের মতো স্থায়ীভাবে বাস করে। এরা এবং হাঙ্গর একই পর্বের হলেও একই উপপর্বের নয়। এখানে উন্নত বৈশিষ্ট্য হারিয়ে উদ্ভিদের মতো স্থায়ীভাবে বসবাস করে এই প্রাণীটি ইউরোকর্ডাটা উপপর্বের অন্তর্গত। হাঙ্গর কন্ডিকথিস শ্রেণীর, কিন্তু এটি ভার্টিবাটা উপপর্বের অন্তর্গত। প্রশ্ন গ, উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটির শ্রেণীগত বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি হলো হাঙ্গর। হাঙ্গর কন্ডিকথিস শ্রেণীর প্রাণী। এখানে কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকের শেষের বাক্যটি বিশ্লেষণ করো। উদ্দীপকের শেষের বাক্যটি হলো, এরা এবং হাঙ্গর একই পর্বের হলেও একই উপপর্বের নয়। উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জনকারী ওই প্রাণীটি ইউরোকর্ডাটা উপপর্বের, হাঙ্গর ভার্টিবাটা উপপর্বের। দুইটি প্রাণী একই পর্ব কর্ডাটার অন্তর্গত, কিন্তু দুটি প্রাণী, একটি ভার্টিবাটা, অপরটি ইউরোকর্ডাটা। এরা দুইটি উপপর্বের অন্তর্গত, সেটি বিশ্লেষণ করতে হবে। ঢাকা বোর্ড 2018। এ, কেঁচো জোঁক। বি, ঘাসফড়িং তেলাপোকা। সি, সাপ সিংহ। প্রশ্ন, উদ্দীপকে এ বর্ণিত প্রাণীগুলো কোন পর্বের তা ব্যাখ্যা করো। উদ্দীপকে এ বর্ণিত প্রাণী কেঁচো ও জোঁক, এরা অ্যানিলিডা পর্বের, ব্যাখ্যা করতে হবে। ঘ, উদ্দীপকে সিতে বর্ণিত প্রাণীগুলো
বিতে বর্ণিত প্রাণীগুলো থেকে উন্নত বিশ্লেষণ করো। সিতে বর্ণিত প্রাণী সাপ ও সিংহ করডাটা পর্বের, বিতে বর্ণিত ঘাসফড়িং ও তেলাপোকা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। করডাটা পর্বের প্রাণীরা আর্থ্রোপোডা পর্বের প্রাণী থেকে উন্নত, এটি বিশ্লেষণ করতে হবে। ঢাকা বোর্ড 2017। চিত্র এ একটি প্রাণী, চিত্র বি একটি প্রাণী, চিত্র সি দোয়েল পাখি। প্রশ্ন, উদ্দীপকে এ চিহ্নিত প্রাণীটি যে উপপর্বের তার বৈশিষ্ট্য লেখো। চিত্র এ এই চিহ্নিত প্রাণীটি ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণী। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকে সি চিহ্নিত প্রাণীটি এ ও বি চিহ্নিত প্রাণীর চেয়ে উন্নত। উদ্দীপকে সি চিহ্নিত প্রাণীটি দোয়েল পাখি, এটি ভাটিবাটা উপপর্বের প্রাণী বা মেরুদণ্ডী প্রাণী। এ ইউরোকর্ডাটা, বি সেফালোকর্ডাটা। ভাটিবাটা উপপর্বটি ইউরোকর্ডাটা ও সিফালোকর্ডাটা উপপর্বের চেয়ে উন্নত, সেটি ব্যাখ্যা করতে হবে। রাজশাহী বোর্ড 2017। শিক্ষক ক্লাসে এমন কিছু প্রাণীর কথা বললেন যাদের সিলেন্টেরন, সন্ধিপথ অথবা ফুসফুস আছে। সিলেন্টেরন নিডারিয়া পর্বের প্রাণী বৈশিষ্ট্য, সন্ধিপথ আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য এবং ফুসফুস করডাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। প্রশ্ন গ, উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যে সকল পর্বে পাওয়া যায় সে সকল পর্বের নাম ও উদাহরণ দাও। সিলেন্টেরন নিডারিয়া পর্বে পাওয়া যায়, সন্ধিপথ আর্থ্রোপোডা পর্বে পাওয়া যায়, ফুসফুস করডাটা পর্বে পাওয়া যায়। এই পর্বগুলোর নাম লিখতে হবে এবং উদাহরণ দিতে হবে, বৈজ্ঞানিক নাম সহ উদাহরণ দিবে। ঘ, উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যের পর্বগুলোর মধ্যে উন্নত ও অনুন্নত প্রাণীদের দুটি পর্বের নাম এবং দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। একটি উন্নত পর্ব নাম, তার শনাক্তকারী বৈশিষ্ট্য, এবং একটি অনুন্নত পর্বের নাম ও তার শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। উন্নত পর্বটি হলো ফুসফুস বিশিষ্ট প্রাণী করডাটা। পর্বের নাম লিখতে হবে, শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। এখানে অনুন্নত, সবচেয়ে অনুন্নত হলো সিলেন্টেরন নিডারিয়া পর্ব। নিডারিয়া পর্বের নাম লিখতে হবে এবং শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। রাজশাহী বোর্ড 2016। চিত্র এ এবং চিত্র বি। প্রশ্ন গ, উদ্দীপকের বি চিহ্নিত প্রাণীর শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে বি চিহ্নিত প্রাণীটি হলো ইলিশ মাছ। ইলিশ মাছের শ্রেণী অস্টিকথিস। এখানে অস্টিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকের এ ও বি চিহ্নিত প্রাণী কর্ডেট হলেও উভয়ই মেরুদণ্ডী নয়। এ চিহ্নিত প্রাণীটি ইউরোকর্ডাটা উপপর্বের, বি চিহ্নিত প্রাণীটি ভাটিবাটা উপপর্বের। এখানে ইলিশ মাছ ভাটিবাটা বা মেরুদণ্ডী, কিন্তু এ চিহ্নিত প্রাণীটি ভাটিবাটা বা মেরুদণ্ডী নয়। যদিও এটা কর্ডেট, তারপরেও এটা ইউরোকর্ডাটা উপপর্বের অন্তর্গত, সেটি ব্যাখ্যা করতে হবে।
রাজশাহী বোর্ড 2015। চিত্র এ, চিত্র বি এবং চিত্র সি। প্রশ্ন গ, উদ্দীপকের বি চিহ্নিত প্রাণীর শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্য লেখো। এই বি চিহ্নিত প্রাণীটি যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকের এ ও বি চিহ্নিত প্রাণী কর্ডেট হলেও উভয়ই মেরুদণ্ডী নয়। এখানে এ চিহ্নিত প্রাণীটি কর্ডেট কিন্তু ইহা মেরুদণ্ডী নয়, কিন্তু বি চিহ্নিত প্রাণীটিও কর্ডেট, ইহা মেরুদণ্ডী, সেটি ব্যাখ্যা করতে হবে। কুমিল্লা বোর্ড 2017। ছক 1 রুই মাছ, গোলকৃমি ও ফিতাকৃমি। ছক 2 ছক 1 এ বিদ্যমান প্রাণীদের দেহগহ্বরের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়। প্রশ্ন গ, উদ্দীপকের ছক 1 এর প্রাণীগুলোকে ছক 2 মোতাবেক কারণসহ গোষ্ঠীভুক্ত করো। ছক 2 এ গহ্বরের উপর ভিত্তি করে প্রাণীদের গোষ্ঠীভুক্ত করার কথা বলা হয়েছে। এই 3টি প্রাণীর যে দেহ গহ্বর আছে সেই দেহ গহ্বরের ভিত্তিতে এরা কোন গহ্বরের অন্তর্ভুক্ত সেই গোষ্ঠীভুক্ত করতে হবে। ঘ, উদ্দীপকের ছক 1 এর বর্ণিত প্রথম প্রাণীটি অপর দুটি প্রাণী হতে উন্নত। তোমার মতামত ব্যক্ত করো। প্রথম প্রাণীটি রুই মাছ, এটা কর্ডাটা পর্বের প্রাণী। দ্বিতীয়টি গোলকৃমি, এটি নেমাটোডা পর্বের। এবং ফিতাকৃমি, এটি প্লাতিহেলমিনথেস পর্বের প্রাণী। রুই মাছ কর্ডাটা, এই রুই মাছ কর্ডাটা পর্বের প্রাণী। কর্ডাটা পর্বের প্রাণীরা অবশ্যই নেমাটোডা ও প্লাতিহেলমিনথেস পর্বের প্রাণীদের চেয়ে উন্নত, সেটি ব্যাখ্যা করতে হবে। বরিশাল বোর্ড 2019। চিত্র এ ইউরোকর্ডাটা উপপর্বের একটি প্রাণী। চিত্র বি ইলিশ মাছ, এটি ভাটিবাটা উপপর্বের একটি প্রাণী। প্রশ্ন গ, উদ্দীপকের বি চিহ্নিত প্রাণীর শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্য লেখো। বি চিহ্নিত প্রাণীটি অস্টিকথিস শ্রেণীর অন্তর্গত। এখানে অস্টিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকের এ ও বি চিহ্নিত প্রাণী কর্ডেট হলেও উভয়ই মেরুদণ্ডী নয়, বিশ্লেষণ করো। এ চিহ্নিত প্রাণীটি ইউরোকর্ডাটা উপপর্বের আর বি চিহ্নিত প্রাণীটি ভাটিবাটা উপপর্বের। শুধুমাত্র ভাটিবাটা উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী, আর অন্য কেউই মেরুদণ্ডী নয়, এটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। চট্টগ্রাম বোর্ড 2019। মধুপুর বনাঞ্চলে এসে শিহাব প্রাকৃতিক দৃশ্য দেখে বিমোহিত হলো। প্রজাপতি, বানর, পাখি এবং বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পেল। প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের, বানর, পাখি এবং সাপ কর্ডাটা পর্বের প্রাণী। প্রশ্ন গ, উদ্দীপকের প্রাণীরা যে পর্বের অধীন তার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লিখতে হবে। বানর, পাখি এবং সাপ কর্ডাটা পর্বের, এখানে কর্ডাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। দুটি পর্বেরই বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকের শেষোক্ত প্রাণী 3টির পর্ব এক হলেও শ্রেণী ভিন্ন, বিশ্লেষণ করো। বানর
ম্যামালিয়া শ্রেণীর, পাখি অ্যাভিস শ্রেণীর এবং সাপ রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণী। এরা সবাই কর্ডাটা পর্বের, কিন্তু এদের শ্রেণী আলাদা আলাদা, সেটি বিশ্লেষণ করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2015। চিত্র পি, প্লাতি হেলমেন্থিস পর্বের ফিতাকৃমি। চিত্র কিউ, নেমাটোডা পর্বের গোলকৃমি এবং চিত্র আর, অ্যানিলিডা পর্বের কেঁচো। প্রশ্ন গ, উদ্দীপকের চিত্র আর এবং রুই মাছের মধ্যে কোনটি উন্নত? চিত্র আর কেঁচো অ্যানিলিডা পর্বের, রুই মাছ কর্ডাটা পর্বের প্রাণী। এখানে অ্যানিলিডা এবং কর্ডাটা পর্বের মধ্যে কর্ডাটা পর্বের রুই মাছই উন্নত, সেটি ব্যাখ্যা করতে হবে। ঘ, উদ্দীপকের পি ও কিউ চিত্রের প্রাণীদের বিশেষ ধরনের গহ্বরের উপস্থিতি ও গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা যায়। উক্তিটি বিশ্লেষণ করো। প্লাতিহেলমিনথেস আর নেমাটোডা পর্বের প্রাণীদের যে দেহ গহ্বর আছে, সেই দেহ গহ্বরের ভিত্তি করে প্রাণীদের বিভিন্ন গোষ্ঠীতে বা গ্রুপে ভাগ করা যায়, সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। যশোর বোর্ড 2019। বড় ভাইয়ের সাথে বাজারে গিয়ে রাহি চিংড়ি দেখে বলল, এ মাছ আমার খুব প্রিয়। তার বড় ভাই বলল, বৈশিষ্ট্যের দিক থেকে চিংড়ির চেয়ে মাছ অনেক উন্নত। চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, মাছ কর্ডাটা পর্বের প্রাণী। প্রশ্ন গ, উদ্দীপকের রাহির পছন্দের প্রাণীটি কর্ডেট নয়, ব্যাখ্যা করো। চিংড়ি নন কর্ডেট, কর্ডেট নয়, সেটি ব্যাখ্যা করতে হবে। ঘ, উদ্দীপকের শেষোক্ত বাক্যের যথার্থতা বিশ্লেষণ করো। উদ্দীপকের শেষোক্ত বাক্য হলো, তার বড় ভাই বলল, বৈশিষ্ট্যের দিক থেকে চিংড়ির চেয়ে মাছ অনেক উন্নত। যেহেতু চিংড়ি আর্থ্রোপোডা পর্বের, মাছ কর্ডাটা পর্বের, মাছ কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য অনেক উন্নত, কর্ডাটা পর্বের প্রাণীরা অবশ্যই আর্থ্রোপোডা পর্বের প্রাণীর চেয়ে উন্নত, সেটি বিশ্লেষণ করতে হবে। যশোর বোর্ড 2017। প্রাণীর চিত্র দেখতে পাচ্ছি, এ চিহ্নিত করা আছে নটোকট। নটোকট চিহ্নিত করা আছে চিত্রে, এই চিহ্নিত অংশটি হলো নটোকট। প্রশ্ন গ, উদ্দীপকের প্রাণীর সাথে সম্পর্কযুক্ত পর্বটির বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকের এই প্রাণীটি কর্ডাটা পর্বের প্রাণী। এই কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। ঘ, উদ্দীপকের চিহ্নিত অঙ্গটির উপর ভিত্তি করে পর্বটি বিভিন্ন উপপর্বে বিভক্ত, ব্যাখ্যা করো। উদ্দীপকে চিহ্নিত এই অঙ্গটি হলো নটোকট। নটোকডের উপস্থিতি, নটোকডের রূপান্তর, এর উপর ভিত্তি করে কর্ডাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিবাটা। এই ব্যাখ্যাটাই এখানে করতে বলা হয়েছে। যশোর বোর্ড 2016। প্রাণীদেহে নটোকডের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে নন কর্ডাটা ও কর্ডাটা এ দুটি দলে বিভক্ত করা যায়।
বা বিভক্ত করা হয়। প্রশ্ন: উদ্দীপকে উল্লেখিত সর্বাধিক সংখ্যক প্রাণী দলের বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে কর্ডাটা এবং নন কর্ডাটা দুইটি দল। নন কর্ডাটা দলে সর্বাধিক সংখ্যক সদস্য আছে বা প্রাণী আছে। এখানে নন কর্ডাটারই বৈশিষ্ট্য উল্লেখ করতে বলা হয়েছে। ঘ, উদ্দীপকে উল্লেখিত প্রাণীদের মৌলিক বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো। নন কর্ডাটা এবং কর্ডাটা এই দুইটি গ্রুপের প্রাণীদের যে মৌলিক বৈশিষ্ট্য আছে সেই মৌলিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে বলা হয়েছে। সিলেট বোর্ড 2015। একদা সজল শিক্ষা সফরে ভাওয়াল জাতীয় উদ্যানে গেল। সেখানে সে নানা রঙের প্রজাপতি ও জোঁক দেখতে পেল। তাছাড়া সে কয়েক ধরনের পাখি যেমন দোয়েল ও কাক দেখতে পেল। এখানে প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, জোঁক অ্যানিলিডা পর্বের প্রাণী এবং দোয়েল ও কাক কর্ডাটা পর্বের প্রাণী। গ, উদ্দীপকের অমেরুদণ্ডী প্রাণীগুলো যে যে পর্বের অন্তর্ভুক্ত তার নাম উল্লেখপূর্বক প্রত্যেকটি পর্বের 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য সহ একটি করে উদাহরণ দাও। 2টি অমেরুদণ্ডী প্রাণী আছে, প্রজাপতি এবং জোঁক। প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের, জোঁক অ্যানিলিডা পর্বের প্রাণী। পর্বের নাম লিখতে হবে, 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে এবং একটি করে বৈজ্ঞানিক নাম সহ উদাহরণ দিতে হবে। ঘ, সজলের দেখা শেষোক্ত প্রাণী দুটি প্রথমোক্ত অমেরুদণ্ডী প্রাণী দুটি থেকে উন্নত ধরনের ব্যাখ্যা করো। শেষোক্ত প্রাণী দোয়েল ও কাক কর্ডাটা পর্বের বা মেরুদণ্ডী প্রাণী। প্রজাপতি ও জোঁক অমেরুদণ্ডী প্রাণী। সেটি ব্যাখ্যা করতে হবে যে মেরুদণ্ডী প্রাণীরা অমেরুদণ্ডী প্রাণী থেকে উন্নত ধরনের। উদ্দীপক 3 এখনকার আলোচ্য বিষয়: কর্ডাটা, নন কর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিবাটা। কর্ডাটা, নন কর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিবাটা সম্পর্কে বিভিন্ন বোর্ডে যে উদ্দীপক ও প্রশ্ন হয়েছে তার আলোকে উদ্দীপকের বিভিন্ন রূপ আমরা আলোচনা করছি এবং এই উদ্দীপকের ভিত্তিতেই আলোচনা সাজানো হয়েছে। 1. এক্স নটোকট অনুপস্থিত, ওয়াই নটোকট উপস্থিত, এ লেস নটোকট, বি আজীবন নটোকট, সি মেরুদণ্ড। এক্স নটোকট অনুপস্থিত, এটা নন কর্ডাটা। ওয়াই নটোকট উপস্থিত, এটা কর্ডাটা। এ লেস নটোকট, ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে লেস নটোকট বলা হয়, লেস কর্ডাটা বলা হয়। বি আজীবন নটোকট, সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের আজীবন নটোকট থাকে। সি মেরুদণ্ড, ভার্টিবাটা উপপর্বের প্রাণীদের নটোকটটি মেরুদণ্ডে রূপান্তরিত হয়, তাই সি ভার্টিবাটা উপপর্ব। 2. এক্স ফুলকারন্দ অনুপস্থিত, ওয়াই ফুলকারন্দ উপস্থিত, এ
রিটোগেসিভ রূপান্তর, বি মায়োটম পেশি, সি কেনিয়াম কেনিয়াটা, এক্স ফুলকারন্দ অনুপস্থিত নন কর্ডাটা, ওয়াই ফুলকারন্দ উপস্থিত কর্ডাটা, এক্স রিটোগেসিভ ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের রিটোগেসিভ রূপান্তর ঘটে, বি মায়োটম পেশি, সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের মায়োটম পেশি থাকে, সি কেনিয়াম কেনিয়াটা, ভাটিবাটা উপপর্বের প্রাণীদেরকে বলা হয় কেনিয়াটা, কারণ এদের মস্তিষ্কের ভিতরে, এদের মাথার খুলির ভিতরে মস্তিষ্ক আবদ্ধ থাকে, সুরক্ষিত থাকে, তাই ভাটিবাটারা হলো কেনিয়াটা। 3 এক্স হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত, ওয়াই হেপাটিক পোর্টাল তন্ত্র উপস্থিত, এ টিউনিকেটস, বি ল্যান্সেলেট, সি মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড। এক্স হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত, এরা নন কর্ডাটা, ওয়াই হেপাটিক পোর্টাল তন্ত্র উপস্থিত, এটা কর্ডাটা, এ টিউনিকেটস ইউরোকর্ডাটা উপপর্ব, বি ল্যান্সেলেট সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে ল্যান্সেলেট বলে, সি মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড, ভাটিবাটা উপপর্বের প্রাণীদের মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড থাকে। উদ্দীপকের বিভিন্ন রূপ জানা গেল। কথায় উদ্দীপক ছাড়াও চিত্রের মাধ্যমে উদ্দীপক হতে পারে। এক্স চিংড়ি মাছ, ওয়াই ব্যাঙ, এ লেস কর্ডাটা, বি সেফালোকর্ডাটা, সি ভাটিবাটা। এক্স হলো নন কর্ডাটা, ওয়াই হলো কর্ডাটা, এ ইউরোকর্ডাটা, বি সেফালোকর্ডাটা, সি ভাটিবাটা উপপর্বের প্রাণী। বোর্ডের বিভিন্ন বছরের প্রশ্ন, বিভিন্ন বোর্ডের প্রশ্ন উপর ভিত্তি করে যে উদ্দীপক সাজানো হয়েছে, সেই উদ্দীপকের ভিত্তিতে বোর্ডের বিভিন্ন বছরের প্রশ্নের ভিত্তিতে সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। ঠিক বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো, এখন সেই সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথমে গ প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত এক্স ও ওয়াই এর গ্রুপের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে উল্লেখিত এক্স নন করডাটা, ওয়াই হলো করডাটা, এই দুইটি গ্রুপের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন বোর্ডে বারবার এসেছে। এরপরে 2 উদ্দীপকে উল্লেখিত এক্স ও ওয়াই এর পর্বের মধ্যে পার্থক্য লেখো। উদ্দীপকে উল্লেখিত এক্স নন করডাটা গ্রুপের, ওয়াই করডাটা গ্রুপের। নন করডাটা এবং করডাটা এর মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। 3 উদ্দীপকে উল্লেখিত এ, বি ও সি এর উপপর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এ ইউরোকর্ডাটা উপপর্ব, বি সেফালোকর্ডাটা উপপর্ব এবং সি ভাটিবাটা উপপর্ব। এদের এই 3টি উপপর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে আলাদা আলাদা ভাবে, যে কোনো একটি পরীক্ষায় আসতে পারে। 4 উদ্দীপকে উল্লেখিত এ, বি ও সি কোঅর্ডিনেট হলেও সবাই মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো।
এখানে এ ও বি এরা কোঅর্ডিনেট কিন্তু মেরুদণ্ডী নয়। সি ভার্টিবাটা এরা কোঅর্ডিনেট এবং এরা মেরুদণ্ডী, সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ঘ উচ্চতর দক্ষতা, হায়ার থিঙ্কিং অ্যাবিলিটির প্রশ্ন। এক, উদ্দীপকের এক্স ও ওয়াই প্রাণী দুটির পর্বের মধ্যে কোনটি উন্নত? তোমার মতামত উপস্থাপন করো। এক্স হলো নন করডাটা, ওয়াই হলো করডাটা। এদের মধ্যে করডাটা পর্বটি উন্নত, সেটি উপস্থাপন করতে হবে। দুই, উদ্দীপকে উল্লেখিত এ বি ও সি একই পর্বের হলেও এরা ভিন্ন ভিন্ন উপপর্বের অন্তর্গত, ব্যাখ্যা করো। উদ্দীপক উল্লেখিত এ বি ও সি প্রাণী তিনটি কোঅর্ডিনেট, তিনটি করডাটা পর্বের প্রাণী, কিন্তু এ ইউরোকর্ডাটা উপপর্বের, বি সেফালোকর্ডাটা উপপর্বের এবং সি ভার্টিবাটা উপপর্বের প্রাণী, সেটি ব্যাখ্যা করতে হবে। তিন, উদ্দীপকে উল্লেখিত সি প্রাণীটি এ ও বি প্রাণীর চেয়ে উন্নত, বিশ্লেষণ করো। সি প্রাণীটি হলো ভার্টিবাটা উপপর্বের মেরুদণ্ডী প্রাণী, আর এ হলো ইউরোকর্ডাটা, বি হলো সেফালোকর্ডাটা। ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটার চেয়ে ভার্টিবাটা উপপর্বটি উন্নত, সেটি বিশ্লেষণ করব। সৃজনশীল প্রশ্ন 1 গ, উত্তর মালা বিশ্লেষণ করছি। 1, উদ্দীপক উল্লেখিত এক্স ও ওয়াই এর গ্রুপে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। প্রথমে এক্স এর গ্রুপে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব, এরপর ওয়াই এর শনাক্তকারী বৈশিষ্ট্য আলোচনা করব। উদ্দীপকে উল্লেখিত এক্স নন কর্ডাটা গ্রুপের প্রাণী। নন কর্ডাটা গ্রুপের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি উল্লেখ করব, তারপরে তা চিত্রসহ ব্যাখ্যা করব। প্রথমে পরীক্ষার খাতায় এখানে যেভাবে লিখেছি এইভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে নন কর্ডাটার বৈশিষ্ট্য। 1, এদের নটোকর্ড অনুপস্থিত। 2, এদের স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত, অঙ্কীয় এবং নিরেট। 3, এদের হিমোগ্লোবিন রক্তরসে থাকে, রক্তকণিকায় থাকে না, রক্তরসে থাকে। 4, এদের হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে না, এদের হেপাটিক পোর্টাল তন্ত্র বা যকৃৎ পোর্টাল তন্ত্র অনুপস্থিত। 5, এদের ত্বক হতে চক্ষু সৃষ্টি হয়েছে, এটা নন কর্ডাটার গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। 6, এদের রক্ত সংবহন তন্ত্র পৃষ্ঠীয়, নন কর্ডাটাদের রক্ত সংবহন তন্ত্র পৃষ্ঠ দেশে থাকে, কখনো অঙ্কীয় দেশে থাকে না। 7, এদের ফুলকারন্ধ্র এবং লেজ থাকে না, ফুলকা ছিদ্র থাকে না, লেজও থাকে না। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করছি, তাহলে খুব সহজে বুঝতে পারবে। 1, এদের নটোকর্ড অনুপস্থিত। এই যে নন কর্ডাটা, এদের কোনো নটোকর্ড থাকে না, কিন্তু কর্ডাটাদের নটোকর্ড থাকে, এটা হলো কর্ডাটা, এদের নটোকর্ড থাকে, নন কর্ডাটাদের নটোকর্ড থাকে না। 2, স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত, অঙ্কীয় এবং নিরেট। এই যে স্নায়ুরজ্জু, এটা স্নায়ুরজ্জুতে যে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি আছে, অনেকগুলো গ্রন্থিযুক্ত, এখানেও গ্রন্থিযুক্ত দেখানো হয়েছে। স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত, অঙ্কীয় দেশে থাকে, পৃষ্ঠীয় দেশে থাকে না, এবং নিরেট, এর ভিতরে কোনো ফাঁপা থাকে না, কোনো ফাঁপা নাই, নিরেট। 3, এদের হিমোগ্লোবিন রক্তরসে থাকে, রক্তকণিকায় থাকে না। এই যে রক্তরস, রক্তরসের ভিতরে হিমোগ্লোবিন থাকে। 4, এদের হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে না, এটি হেপাটিক পোর্টাল তন্ত্র
নন কর্ডাটাদের হ্যাপাটিক পোর্টাল তন্তু থাকে না, কিন্তু কর্ডাটাদের হ্যাপাটিক পোর্টাল তন্তু থাকে। এই যে নন কর্ডাটা, এর কোনো হ্যাপাটিক পোর্টাল তন্তু নাই। 5, এদের ত্বক হতে চক্ষু সৃষ্টি হয়েছে। এই যে ত্বক, এই ত্বক থেকে চক্ষু সৃষ্টি হয়েছে। 5, এদের রক্ত সংবহন তন্ত্র পৃষ্ঠীয়। এদের রক্ত সংবহন তন্ত্র, এটি রক্ত সংবহন তন্ত্র পৃষ্ঠ দেশে থাকে, কখনো অঙ্কীয় দেশে রক্ত সংবহন তন্ত্র থাকে না। 7, এদের ফুলকা রন্ধ্র ও লেজ থাকে না। নন কর্ডাটা, এদের কোনো ফুলকা ছিদ্র থাকে না এবং লেজও থাকে না। প্রশ্ন, উদ্দীপক উল্লেখিত এবার ওয়াই এর গ্রুপে শনাক্তকারী বৈশিষ্ট্য দেখব। এতক্ষণ এক্স এর গ্রুপের, নন কর্ডাটাদের গ্রুপের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখলাম। এবার কর্ডাটা এর গ্রুপ বা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখব। ওয়াই, উদ্দীপকে উল্লেখিত ওয়াই কর্ডাটা গ্রুপের প্রাণী বা কর্ডাটা পর্বের প্রাণী। কর্ডাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, প্রথমে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেটি আলোচনা করব, তারপর চিত্র সহ ব্যাখ্যা করব। 1, ভ্রূণ অবস্থায় অথবা আজীবন নটোকট থাকে। ভ্রূণ অবস্থায় নটোকট থাকতে পারে অথবা সারা জীবনই নটোকট থাকতে পারে। 2, উন্নতদের নটোকট মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে। যারা উন্নত তাদের নটোকটটি ধীরে ধীরে মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে, তাই এদেরকে আবার মেরুদণ্ডী প্রাণী বলা হয়। 3, নটোকটের উপর ফাঁপা ও নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভ কট থাকে। 4, উন্নত প্রাণীদের নার্ভ কট মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে রূপান্তরিত হয়। অর্থাৎ যারা উন্নত তাদের নার্ভ কটটি মস্তিষ্কে রূপান্তরিত হয় এবং সুষুম্নাকাণ্ডে রূপান্তরিত হয়। 5, যে কোনো দশায় অথবা আজীবন গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র থাকে। 6, অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড থাকে, অর্থাৎ হৃৎপিণ্ড ভিতরে থাকে, অঙ্কীয় দেশে থাকে। 7, গলবিলের নিচে অ্যান্ডোস্টাইল থাকে, যা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। গলবিলের নিচে অ্যান্ডোস্টাইল আছে, এই অ্যান্ডোস্টাইলটা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়েছে। 8, পরিপাক তন্ত্র পাকস্থলী ও অন্তে বিভক্ত। তাহলে পরিপাক তন্ত্র দুটি অংশে বিভক্ত, পাকস্থলী ও অন্ত। 9, অন্তকঙ্কাল দ্বারা দেহের কাঠামো গঠিত হয়। 10, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের এবং লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। 11, এদের প্রকৃত সিলম থাকে। 12, কিছু প্রাণীতে লেজ থাকে। কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা উল্লেখ করা হলো। এখন চিত্র সহ এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। 1, ভ্রূণ অবস্থায় অথবা আজীবন নটোকট থাকে। এটা নটোকট, নটোকট ভ্রূণ অবস্থায়ও থাকতে পারে অথবা আজীবনও থাকতে পারে। 2, উন্নতদের নটোকট মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে। এরা উন্নত প্রাণী, এদের নটোকটটি আর পরে থাকে না, নটোকটটি মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে, তাই এদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। 3, নটোকটের উপর ফাঁপা ও নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভ কট থাকে। এটা নটোকট, নটোকটের উপরে যে ফাঁপা নার্ভ কট আছে। 4, উন্নত প্রাণীদের নার্ভ কট মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে রূপান্তরিত হয়েছে। এটি উন্নত প্রাণী, এর নার্ভ কটটি এখন আর নাই, নার্ভ কটটি মস্তিষ্কে রূপান্তরিত হয়েছে এবং নিচের অংশ সুষুম্নাকাণ্ডে পরিণত হয়েছে।
5, যে কোনো দশায় অথবা আজীবন গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র থাকে। এই যে ফুলকা রন্ধ্র গলবিলের দুপাশেই থাকে, যে কোনো দশায় থাকে অথবা আজীবনই থাকে। 6, অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড থাকে। এই যে দেহের ভিতরে হৃৎপিণ্ড থাকে, দেহের ভিতরের অংশে হৃৎপিণ্ড আছে। 7, গলবিলের নিচে অ্যান্ডোস্টাইল থাকে, যা পরে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এটা গলবিল নিচে যে অ্যান্ডোস্টাইল ছিল সেটি থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়েছে। এটা অ্যান্ডোস্টাইলের জায়গা, অ্যান্ডোস্টাইলের নিচেই এই থাইরয়েড গ্রন্থি হয়েছে। 8, পরিপাকতন্ত্র পাকস্থলী ও অন্তে বিভক্ত। এটা পরিপাকতন্ত্র, এরা দুটি অংশে বিভক্ত, পাকস্থলী এবং অন্ত। 9, অন্তকঙ্কাল দ্বারা দেহের কাঠামো গঠিত হয়। এই যে দেহের কাঠামো, এটা অন্তকঙ্কাল দ্বারা গঠিত। 10, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের এবং লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। এই যে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের, অর্থাৎ রক্তনালিকার মধ্য দিয়ে চলাচল করে। আর এদের এটা লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। 11, এদের প্রকৃত সিলম থাকে। এটা প্রকৃত সিলম, পেরিটোনিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে প্রকৃত সিলম। 12, কিছু প্রাণীতে লেজ থাকে। এই যে লেজ উপস্থিত। সৃজনশীল প্রশ্ন 2, উদ্দীপকে উল্লেখিত এক্স ও ওয়াই এর পর্বের মধ্যে পার্থক্য লেখো। এক্স ও ওয়াই এর গ্রুপের মধ্যে পার্থক্য লেখো হতে পারে। উদ্দীপক উল্লেখিত এক্স নন করডাটা এবং ওয়াই করডাটা গ্রুপের প্রাণী। করডাটা ও নন করডাটা এর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। করডাটা, নন করডাটা। 1, করডাটা জীবনের যে কোনো দশায় নটোকট থাকে। নন করডাটা কখনো নটোকট থাকে না। 2, করডাটা জীবনের যে কোনো দশায় ফুলকা ছিদ্র থাকে। নন করডাটা ফুলকা ছিদ্র থাকে না। 3, করডাটা নার্ভ কর্ড ফাঁপা, নলাকার ও পৃষ্ঠীয়। নন করডাটা নার্ভ কর্ড নিরেট ও অঙ্কীয়। 4, করডাটা জীবনের যে কোনো দশায় লেজ থাকে। নন করডাটা প্রকৃত লেজ থাকে না। 5, করডাটা হৃদযন্ত্র থাকে। নন করডাটা হৃদযন্ত্র নাও থাকতে পারে। 6, করডাটা হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে, অর্থাৎ করডাটাদের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। নন করডাটা হিমোগ্লোবিন রক্তরসে থাকে। 7, করডাটা বহিঃকঙ্কাল ও অন্তকঙ্কাল থাকে। নন করডাটা বহিঃকঙ্কাল থাকে, অন্তকঙ্কাল থাকে না। 8, করডাটা হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান। নন করডাটা হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত। 9, করডাটা মস্তিষ্ক হতে চোখ সৃষ্টি হয়। নন করডাটা ত্বক হতে চোখ সৃষ্টি হয়। তিন নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত এ, বি ও সি এর উপপর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। প্রথমে এ, এরপর বি এবং সবশেষে সি এর উপপর্বের বৈশিষ্ট্য দেখব। এ এর উপপর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। উদ্দীপকে উল্লেখিত এ ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণী। ইউরোকর্ডাটা উপপর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা আলোচনা করব,
এরপর চিত্র সহ ব্যাখ্যা করব যাতে ভালো মতো বুঝতে পারো। 1. এদের লার্ভা দশায় নটোকট ও নার্ভ কট থাকে। 2. পরিণত প্রাণীতে নটোকট থাকে না। 3. এদের দেহ টিউনিক বা টেস্টা দ্বারা আবৃত থাকে। 4. পরিণত প্রাণী নিমজ্জিত বস্তুর সাথে আটকে থাকে, অর্থাৎ চলাচল করে না। 5. এরা সামুদ্রিক এবং একক বা কলোনি গঠন করে বাস করে। 6. কিছু প্রাণী সাইফন দিয়ে সজোরে পানি উৎসারিত করে বলে এদেরকে সামুদ্রিক ফোয়ারা বা টিউনিকেট বলে। 7. এদের গলবিল বৃহৎ থলির মতো। 8. এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের, হৃদচক্র রিভার্স প্যারিস্টেলসিস, অর্থাৎ গতিপথ উল্টা দিকে। 9. এরা উভয়লিঙ্গ প্রাণী এবং জীবনচক্রে ট্যাডপোল লার্ভা বিদ্যমান। 10. এদের লার্ভার প্রতীপ বা রিটোগেসিভ রূপান্তর ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে ধীরে ধীরে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। 1. এদের লার্ভা দশায় নটোকট ও নার্ভকট থাকে। এই যে লার্ভা দশায় নটোকটও থাকে, নার্ভকটও থাকে। 2. পরিণত প্রাণীতে নটোকট থাকে না। এই যে পরিণত প্রাণী, এর ভিতরে কোনো নটোকট নাই। 3. এদের দেহ টিউনিক বা টেস্টা দ্বারা আবৃত থাকে। এদের দেহে যে আবরণী আছে, এই আবরণীটিকে বলা হয় টিউনিক বা টেস্টা। 3. পরিণত প্রাণী নিমজ্জিত বস্তুর সাথে আটকে থাকে। এই যে পরিণত প্রাণী নিমজ্জিত বস্তুর সাথে আটকে আছে, অর্থাৎ নিশ্চল থাকে। 5. এরা সামুদ্রিক এবং একক বা কলোনি গঠন করে বাস করে। সবাই সমুদ্রে বসবাস করে, একা একা বসবাস করতে পারে অথবা কলোনি গঠন করে বসবাস করে। 6. কিছু প্রাণী সাইফন দিয়ে সজোরে পানি উৎসারিত করে বলে এদেরকে সামুদ্রিক ফোয়ারা বা টিউনিকেট বলে। এই যে সাইফন দিয়ে সজোরে পানি উৎসারিত করছে, এই কারণে এদেরকে বলা সামুদ্রিক ফোয়ারা। 7. এদের গলবিল বৃহৎ থলির মতো। এই যে গলবিল অনেক বড়, দেখতে থলির মতো। 8. এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের, হৃৎপিণ্ডের চক্র হলো রিভার্স প্যারিস্টেলসিস, অর্থাৎ গতিপথ উল্টা দিকে। এই যে গতিপথ উল্টা দিকে দেখানো, উল্টা দিকে, একটার উল্টা দিকে। 9. এরা উভয়লিঙ্গ প্রাণী এবং জীবনচক্রে ট্যাডপোল লার্ভা দশা বিদ্যমান। এই যে উভয়লিঙ্গ প্রাণী, এদের জীবনচক্রে এই যে ট্যাডপোল লার্ভা দশা দেখা যায়। 10. এদের লার্ভার প্রতীপ বা রিটোগেসিভ রূপান্তর ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে ধীরে ধীরে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে। তৃতীয় প্রশ্ন, উদ্দীপক উল্লেখিত বি এর উপপর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে উল্লেখিত বি সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণী। সেফালোকর্ডাটা উপপর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা আলোচনা করব, এরপর চিত্র সহ ব্যাখ্যা করব যাতে খুব ভালো মতো বুঝতে পারো। 1. এদের দেহ লম্বা, পাতলা ও নৌকা আকৃতির। 2. এদের দেহের সামনের দিকে ওরাল হুড ও ওরাল সিঁড়ি থাকে। 3. এদের আজীবন নটোকট ও নার্ভকট থাকে। 4. এদের গলবিলে
ফুলকা রন্ধ্র থাকে এবং রন্ধ্রগুলো অ্যাটিয়ামে উন্মুক্ত হয়। 5. দেহে 60 জোড়া মায়াটম পেশি থাকে। 6. এদের ডাকনাম ভল্লাকার প্রাণী। 7. এদের বহির্নিষেক ঘটে। 8. এদেরকে ল্যান্সেলেট প্রাণী বলা হয়। 9. এদের সুস্পষ্ট মস্তক নাই। এবং 10. এদের প্রধান রেশন অঙ্গ হলো প্রোটোন্যাফিডিয়া। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করব, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে। 1. এদের দেহ লম্বা, পাতলা ও নৌকা আকৃতির। হ্যাঁ, দেহটি লম্বা, পাতলা এবং নৌকা আকৃতির। 2. এদের দেহের সামনের দিকে ওরাল হুড এবং ওরাল সিঁড়ি থাকে। এই যে ওরাল হুডের সঙ্গে ওরাল সিঁড়ি আছে। 3. এদের আজীবন নটোকট ও নার্ভকট থাকে। এটা নটোকট, এটা নার্ভকট। নটোকট এবং নার্ভকট আজীবন থাকে। 4. এদের গলবিলে ফুলকা রন্ধ্র থাকে এবং রন্ধ্রগুলো অ্যাটিয়ামে উন্মুক্ত হয়। এটা গলবিলের ফুলকা ছিদ্র। এই ফুলকা ছিদ্রের মুখকে বলা হয় অ্যাটিয়াম, অ্যাটিয়ামে উন্মুক্ত হয়। 5. দেহে 60 জোড়া মায়োটম পেশি থাকে। এই যে এই গঠনের এই পেশিগুলোকে বলা হয় মায়োটম পেশি। মায়োটম পেশি থাকে 60 জোড়া বা 120টি। 6. এদের ডাক নাম ভল্লা আকার প্রাণী। এদের পিছনের দিকটা বল্লমের মতো, এরা দেখতে অনেকটাই বল্লমের মতো, তাই এদেরকে বলা হয় ভল্লা আকার প্রাণী। 7. এদের বহির্নিষেক ঘটে। স্ত্রী প্রাণীরা ডিম ছেড়ে দেয়, পুরুষ প্রাণীরা ডিমের উপরে শুক্রাণু ছেড়ে দেয়, ফলে বহির্নিষেক ঘটে। 8. এদের ল্যান্সেলেট প্রাণী বলা হয়। এরা দেখতে ল্যান্সেলেটের মতো বা বর্ষা মতো, এদেরকে বলে ল্যান্সেলেট বা বর্ষা ফলক প্রাণী। 9. এদের সুস্পষ্ট মস্তক নেই। এটা মাথার মতোই দেখতে, কিন্তু আসলে এটা মস্তক সুস্পষ্ট না। 10. এদের প্রধান রেশন অঙ্গ হলো প্রোটোন্যাফিডিয়া। এটা প্রোটোন্যাফিডিয়া, এই প্রোটোন্যাফিডিয়ার মাধ্যমে এরা রেশন কার্য সম্পন্ন করে। তৃতীয় প্রশ্ন, সি নিয়ে আলোচনা। উদ্দীপকে উল্লেখিত সি এর উপপর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে উল্লেখিত সি ভার্টিবাটা উপপর্বের প্রাণী। ভার্টিবাটা উপপর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে বৈশিষ্ট্য লিখতে হবে সেটা আলোচনা হবে, এরপর চিত্রসহ আলোচনা হবে, যাতে তুমি খুব ভালো মতো বুঝতে পারো। 1. এদের নটোকটটি মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়, অর্থাৎ নটোকটটি মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে, তাই এদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। 2. এদের ফাঁপা স্নায়ুরজ্জুর অগ্রভাগ মস্তিষ্ক এবং পশ্চাৎভাগ সুষুম্নাকাণ্ড গঠন করে। অর্থাৎ এদের যে স্নায়ুরজ্জু আছে, স্নায়ুরজ্জুর সামনের অংশটি থেকে মস্তিষ্ক সৃষ্টি হয় এবং পিছনের অংশ থেকে সুষুম্নাকাণ্ড সৃষ্টি হয়। 3. এদের 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। গলবিলীয় ফুলকা ছিদ্র সংখ্যা 5 থেকে 15 জোড়া। 4. এদের পার্শ্বীয় জোড়া পাখনা বা পদ এদের চলন অঙ্গ হিসাবে কাজ করে। এদের যে পার্শ্বীয় জোড়া পাখনা অথবা পার্শ্বীয় পা থাকে, সেটা চলন অঙ্গ হিসেবে কাজ করে। 5. এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের, অর্থাৎ রক্তনালিকার মধ্যে দিয়ে চলাচল করে। 6. পরিপাক তন্ত্র সম্পূর্ণ। ইহা পৌষ্টিক নালী, যকৃৎ ও অগ্নাশয় নিয়ে গঠিত। পরিপাক তন্ত্র 3টি অংশ নিয়ে গঠিত: পৌষ্টিক নালী, যকৃৎ এবং অগ্নাশয়। 7.
দেহে অন্তঃক্ষরা গ্রন্থি থাকে যা হরমোন নিঃসরণ করে। দেহে যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন উৎপন্ন হয়। ৮ দেহত্বক এপিডার্মিস এবং ডার্মিস দ্বারা গঠিত। তাহলে দেহত্বক দুইটি অংশ দ্বারা গঠিত, এপিডার্মিস এবং ডার্মিস। ৯ এদের হৃৎপিণ্ড ২ থেকে ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড ২ প্রকোষ্ঠ হতে পারে, ৩ প্রকোষ্ঠ হতে পারে, ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। ১০ এদের মস্তিষ্ক করটিকা দ্বারা সুরক্ষিত থাকে, অর্থাৎ মস্তিষ্ক করটিকার ভিতরে থাকে। ১১ এদের ১০ থেকে ১২ জোড়া করটিক স্নায়ু থাকে। ১২ এদের অন্তঃকঙ্কাল অস্থি বা তরুণাস্থি নির্মিত। কারো অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা গঠিত, আবার কারো কারো অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত। ১৩ এদের রেশন ও অসমোরেগুলেশনের জন্য সুগঠিত বৃক্ষ বা কিডনি আছে। এদের যে কিডনি আছে সেই কিডনি মধ্য দিয়ে রেশন এবং অসমোরেগুলেশন ঘটে। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করব, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে। ১ এদের নটোকটটি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এদের যে নটোকট থাকে সেই নটোকটটি পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এই যে মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে, তাই এদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। ২ এদের ফাঁপা স্নায়ুরজ্জুর অগ্রভাগ মস্তিষ্ক এবং পশ্চাৎভাগ সুষুম্নাকাণ্ড গঠন করে। এখানে ফাঁপা স্নায়ুরজ্জু ছিল, ফাঁপা স্নায়ুরজ্জুটি এখন আর নাই। স্নায়ুরজ্জুর উপরের অংশ মস্তিষ্ক গঠন করেছে এবং নিচের অংশ সুষুম্নাকাণ্ড গঠন করেছে। ৩ এদের ৫ থেকে ১৫ জোড়া গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। এই যে গলবিলে ৫ থেকে ১৫ জোড়া ফুলকা রন্ধ্র থাকে। এ পাশেও থাকে, ওই পাশেও থাকে, দুই পাশেই থাকে গলবিলীয় ফুলকা রন্ধ্র। ৪ এদের পার্শ্বীয় জোড়া পাখনা বা পদ এদের চলন অঙ্গ হিসেবে কাজ করে। এটা পাখির এই যে পার্শ্বীয় জোড়া পাখনা আছে, জোড়া পাখনা চলন অঙ্গ হিসেবে কাজ করে। পাখি ছাড়া অন্য অন্য প্রাণী যারা আছে তাদের সামনের দুটি পা থাকে বা পদ থাকে, এই পা চলন অঙ্গ হিসেবে কাজ করে। ৫ এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের, উন্নত ধরনের। রক্তনালিকার মধ্য দিয়ে চলাচল করে। রক্তনালিকার মধ্যে দিয়ে চলাচল করলে তাকে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বলে। আর রক্তনালিকার মধ্য দিয়ে চলাচল না করে বিভিন্ন কোষের মধ্য দিয়ে চললে তাকে উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলে। ৬ যে পরিপাক তন্ত্র সম্পূর্ণ। ইহা পৌষ্টিকনালী, যকৃত ও অগ্নাশয় নিয়ে গঠিত। তাহলে এদের পৌষ্টিক তন্ত্র ৩টি অংশ নিয়ে গঠিত: পৌষ্টিকনালী, যকৃত এবং অগ্নাশয়। এটা যকৃত, এটি পৌষ্টিক নালী, আর এটা অগ্নাশয়। এই ৩টি অংশ দ্বারা এদের পরিপাক তন্ত্র গঠিত। ৭ দেহে অন্তঃক্ষরা গ্রন্থি থাকে যা হরমোন নিঃসরণ করে। দেহের বিভিন্ন অংশে অন্তঃক্ষরা গ্রন্থি দেখা যায়। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হয়। ৮ দেহত্বক এপিডার্মিস এবং ডার্মিস দ্বারা গঠিত। এটা দেহত্বকের উপরের অংশ হলো এপিডার্মিস, নিচের অংশ হলো ডার্মিস। এপিডার্মিস বা অ্যাক্টোডার্ম, এর নিচে থাকে ডার্মিস বা মেসোডার্ম। ৩ এদের হৃৎপিণ্ড ২ থেকে ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। কারো হৃৎপিণ্ড ২ প্রকোষ্ঠ, কারো বা ৩ প্রকোষ্ঠ, কারো বা ৪ প্রকোষ্ঠ। ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হলে এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীতে রূপান্তরিত হয় বা পরিণত হয়। ১০ এদের মস্তিষ্ক করটি দ্বারা সুরক্ষিত থাকে। এটা মস্তিষ্ক, এটা করটি। মস্তিষ্ক এই করটির মধ্যে সুরক্ষিত থাকে। ১১ এদের ১০ থেকে ১২ জোড়া করটিক স্নায়ু থাকে। এখানে ১২ জোড়া করটিক স্নায়ু আছে। এদের কারো ১০ জোড়া থাকে, কারো বা ১২ জোড়া করটিক স্নায়ু থাকে।
12, এদের অন্তঃকঙ্কাল অস্থি অথবা তরুণ অস্থি দ্বারা গঠিত। এদের অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা গঠিত, কারো বা অন্তঃকঙ্কাল তরুণ অস্থি দ্বারা গঠিত। 13, এদের রেশন ও অসমোরেগুলেশনের জন্য সুগঠিত বৃক্ক রয়েছে। এই যে কিডনি, এই কিডনির মাধ্যমে রেশন ঘটে এবং অসমোরেগুলেশন ঘটে। 4র্থ প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত এ, বি ও সি কর্ডেট হলেও সবাই মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত এ ইউরোকর্ডাটা, বি সেফালোকর্ডাটা এবং সি ভার্টিবাটা উপপর্বের প্রাণী। ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটা আজীবন অথবা জীবনের কোনো দশায় কর্ডেট, এরা কখনো মেরুদণ্ডী নয়। ভার্টিবাটা প্রথমে কর্ডেট হলেও পরে মেরুদণ্ডীতে রূপান্তরিত হয়েছে, এ সম্পর্কে আলোচনা করা হলো। কর্ডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিবাটা। ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটাকে একত্রে প্রোটোকর্ডাটা বলে। কর্ডেট প্রাণীদের 3টি অনন্য বৈশিষ্ট্য হলো: স্থিতিস্থাপক নটোকর্ড থাকে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে এবং গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। এই 3টি বৈশিষ্ট্য, এসব বৈশিষ্ট্য প্রোটোকর্ডাটাদের জীবনের যে কোনো দশায় অথবা আজীবন থাকে, কিন্তু ভার্টিবাটাদের এসব বৈশিষ্ট্য ভ্রূণ অবস্থায় থাকলেও পরবর্তী জীবনে থাকে না। ভার্টিবাটাদের নটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়, ফাঁপা স্নায়ুরজ্জু হতে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠিত হয় এবং ফুলকারন্ধ্র বন্ধ হয়ে ফুসফুসের আবির্ভাব ঘটে। এসব বৈশিষ্ট্য থেকে বোঝা যায় কর্ডেটের সকল বৈশিষ্ট্য মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে থাকে, কিন্তু মেরুদণ্ডী প্রাণীর সকল বৈশিষ্ট্য কর্ডেটের মধ্যে থাকে না। তাই বলা যায় সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেটই মেরুদণ্ডী নয়। কর্ডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিবাটা। এর মধ্যে ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটাকে বলা হয় প্রোটোকর্ডাটা। এই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটার ভার্টিবাটাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এদের নটোকর্ড থাকে, স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকে, ফুলকারন্ধ্র থাকে। ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটাদের জীবনের যে কোনো দশায় অথবা আজীবন নটোকর্ড, স্নায়ুরজ্জু ও ফুলকারন্ধ্র থাকে, কিন্তু ভার্টিবাটাদের এই 3টি বৈশিষ্ট্য প্রথমে থাকলেও পরবর্তীতে থাকে না। এই বৈশিষ্ট্যগুলো রূপান্তরিত হয়ে যায়। যেমন নটোকর্ড থেকে মেরুদণ্ড সৃষ্টি হয়, তাই এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। স্নায়ুরজ্জু থেকে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড তৈরি হয়, ফুলকারন্ধ্র বন্ধ হয়ে যায় এবং ফুসফুস সৃষ্টি হয়। ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটাদের এই 3টি বৈশিষ্ট্য, কর্ডেটের 3টি বৈশিষ্ট্য আজীবনই থাকে অথবা জীবনের যে কোনো দশায় থাকে। আর ভার্টিবাটাদের এই বৈশিষ্ট্য 3টি প্রথম পর্যায়ে থাকে, কিন্তু পরবর্তীতে থাকে না। এদের নটোকর্ডটি মেরুদণ্ডী রূপান্তরিত হয়, তাই এদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। ভার্টিবাটারা মেরুদণ্ডী প্রাণী, কিন্তু প্রথম অবস্থায় কর্ডাটা ছিল। তাই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিবাটা এরা সবাই প্রথমে কর্ডাটা, কিন্তু ভার্টিবাটারা পরবর্তীতে মেরুদণ্ডী। তাই ভার্টিবাটারা মেরুদণ্ডী হলেও প্রথম জীবনে কর্ডাটা ছিল। এই কারণেই বলা হয় যে
মেরুদণ্ডীরা সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেটই মেরুদণ্ডী না, শুধুমাত্র ভার্টিব্রাটারা মেরুদণ্ডী। সৃজনশীল প্রশ্ন 1 নম্বর ঘ, উচ্চতর দক্ষতা। উদ্দীপকের এক্স ও ওয়াই প্রাণী দুটির পর্বের মধ্যে কোনটি উন্নত? তোমার মতামত উপস্থাপন করো। উদ্দীপকে উল্লেখিত এক্স নন কর্ডাটা এবং ওয়াই কর্ডাটা গ্রুপের প্রাণী। কর্ডাটা নন কর্ডাটার মধ্যে কর্ডাটা উন্নত, এ সম্পর্কে আলোচনা করা হলো। কর্ডাটার বৈশিষ্ট্য: 1. ভ্রূণ অবস্থায় অথবা আজীবন নটোকর্ড থাকে। 2. উন্নতদের নটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়। 3. নটোকর্ডের উপরে ফাঁপা ও নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকে। উন্নত প্রাণীদের নার্ভ কর্ড মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে রূপান্তরিত হয়। 5. যে কোনো দশায় অথবা আজীবন গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে। 6. অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড থাকে। 7. গলবিলের নিচে অ্যান্ডোস্টাইল থাকে, যা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। 8. পরিপাকতন্ত্র পাকস্থলী ও অন্তে বিভক্ত। পরিপাকতন্ত্র দুটি অংশে বিভক্ত, পাকস্থলী ও অন্ত। 9. অন্তঃকঙ্কাল দ্বারা দেহের কাঠামো গঠিত হয়। 10. রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের এবং লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। 11. প্রকৃত সিলম থাকে। 12. কিছু প্রাণীতে লেজ থাকে। নন কর্ডাটার বৈশিষ্ট্য দেখে নেই। 1. এদের নটোকর্ড অনুপস্থিত। 2. এদের স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত, অঙ্কীয় এবং নিরেট। 3. এদের হিমোগ্লোবিন রক্তরসে থাকে। 4. এদের হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে না। 5. এদের ত্বক হতে চক্ষু সৃষ্টি হয়েছে। 6. এদের রক্ত সংবহন তন্ত্র পৃষ্ঠীয় ধরনের, পৃষ্ঠদেশে অবস্থিত। 7. এদের ফুলকারন্ধ্র এবং লেজ থাকে না। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে কর্ডাটা ও নন কর্ডাটাদের মধ্যে কর্ডাটা উন্নত। উচ্চতর দক্ষতা দ্বিতীয় প্রশ্ন। উদ্দীপকে উল্লেখিত এ, বি ও সি একই পর্বের হলেও এরা ভিন্ন ভিন্ন উপপর্বের অন্তর্গত, ব্যাখ্যা করো। প্রথমে এ এর উপপর্ব। উদ্দীপকে উল্লেখিত এ হলো ওয়াইকোপিলিউরা। ওয়াইকোপিলিউরা ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণী। ইহাকে ইউরোকর্ডাটা উপপর্বে অন্তর্ভুক্ত করার কারণ উল্লেখ করা হল। ওয়াইকোপ্লিউরা এর বৈশিষ্ট্য: 1. এদের লার্ভা দশায় নটোকর্ড ও নার্ভ কর্ড থাকে। 2. পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না। 3. এদের দেহ টিউনিক বা টেস্টা দ্বারা আবৃত থাকে। 4. পরিণত প্রাণী নিমজ্জিত বস্তুর সাথে আটকে থাকে। 5. এরা সামুদ্রিক এবং একক বা কলোনি গঠন করে বাস করে। 7. 6. এদের গলবিল বৃহৎ থলির মতো, অর্থাৎ এদের যে গলবিল থাকে, গলবিলটা অনেক বড় থলির মতো।
8 এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের এবং হৃদচক্র রিভার্স প্যারিস্টালসিস অর্থাৎ বিপরীত। 9 এরা উভয় লিঙ্গ এবং জীবনচক্রে ট্যাডপোল লার্ভা বিদ্যমান। 10 এদের লার্ভার প্রতীপ বা রিটোগ্যাসিভ রূপান্তর ঘটে। ওয়াইকোপ্লিউরা এর বৈশিষ্ট্য ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন, তাই ওয়াইকোপ্লিউরাকে ইউরোকর্ডাটা উপপর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন বি প্রাণীটি নিয়ে আলোচনা। উদ্দীপকে উল্লেখিত বি হলো বানসিস্টোমাটা। বানসিস্টোমাটা সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণী। ইহাকে সেফালোকর্ডাটা উপপর্বে অন্তর্ভুক্ত করার কারণ উল্লেখ করা হলো। বানসিস্টোমাটা এর বৈশিষ্ট্য: 1 এদের দেহ লম্বা, পাতলা ও নৌকা আকৃতির। 2 এদের দেহের সামনের দিকে ওরাল হুড এবং ওরাল সিঁড়ি থাকে। 3 এদের আজীবন নটোকট ও নার্ভকট থাকে। 4 এদের গলবিলে ফুলকা রন্ধ্র থাকে এবং রন্ধ্রগুলো অ্যাটিয়ামে উন্মুক্ত হয়। 5 দেহের 60 জোড়া মায়োটন পেশি থাকে। 6 এদের ডাকনাম ভল্লাকার প্রাণী। 7 এদের বহির্নিষেক ঘটে। 8 এদেরকে ল্যান্সেলেট প্রাণী বলা হয়। 9 এদের সুস্পষ্ট মস্তক নাই। 10 প্রধান ডেসন অঙ্গ হল পোটোন্যাফিডিয়া। বানসিস্টোমাটা এর বৈশিষ্ট্য সেফালোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন, তাই বানসিস্টোমাটাকে সেফালোকর্ডাটা উপপর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সি নিয়ে আলোচনা। উদ্দীপকে উল্লেখিত সি হল প্যান্থেরা। প্যান্থেরা ভার্টিবাটা উপপর্বের প্রাণী। ইহাকে ভার্টিবাটা উপপর্বে অন্তর্ভুক্ত করার কারণ উল্লেখ করা হলো। প্যান্থেরা এর বৈশিষ্ট্য: 1 এর নটোকটটি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। 2 ফাঁপা স্নায়ুরজ্জুর অগ্রভাগ মস্তিষ্ক এবং পশ্চাৎভাগ সুষুম্নাকাণ্ড গঠন করে। 3 এর পার্শ্বীয় পথ এদের চলন অঙ্গ হিসেবে কাজ করে। 4 রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের। 5 পরিপাকতন্ত্র সম্পূর্ণ। ইহা পৌষ্টিকনালী, যকৃৎ ও অগ্ন্যাশয় নিয়ে গঠিত। 6 দেহে অন্তঃক্ষরা গ্রন্থি থাকে যা হরমোন নিঃসরণ করে। 7 দেহত্বক এপিডার্মিস ও ডার্মিস নিয়ে গঠিত। 8 এর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 9 মস্তিষ্ক করটিকা দ্বারা সুরক্ষিত থাকে। 10 এর 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। 11 অন্তঃকঙ্কাল অস্থি বা তরুণ অস্থি নির্মিত। 12 রেশন ও অসমোরেগুলেশনের জন্য সুগঠিত বৃক্ক বা কিডনি রয়েছে। প্যান্থেরা এর বৈশিষ্ট্য ভার্টিবাটা উপপর্বের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন, তাই প্যান্থেরাকে ভার্টিবাটা উপপর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। উচ্চতর দক্ষতা তৃতীয় প্রশ্ন। উদ্দীপকে উল্লেখিত সি প্রাণীটি এ ও বি প্রাণীর চেয়ে উন্নত, বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত এ ইউরোকর্ডাটা উপপর্বের, বি সেফালোকর্ডাটা উপপর্বের এবং সি ভার্টিবাটা উপপর্বের প্রাণী।
ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটার চেয়ে ভার্টিব্রাটা উপপর্ব উন্নত। ভার্টিব্রাটা উপপর্ব উন্নত হওয়ার কারণ উল্লেখ করা হলো। 1. মেরুদণ্ড। এদের নোটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে, তাই এরা মেরুদণ্ডী প্রাণী। 2. মস্তিষ্ক। এদের নার্ভ কর্ডের উপরের অংশ হতে মস্তিষ্ক সৃষ্টি হয়েছে। 3. সুষুম্নাকাণ্ড। এদের নার্ভ কর্ডের নিচের অংশ সুষুম্নাকাণ্ডে পরিণত হয়েছে বা সুষুম্নাকাণ্ড গঠন করেছে। 4. ফুসফুস। অনেক প্রাণীর ফুলকা ছিদ্র বন্ধ হয়ে ফুসফুস সৃষ্টি হয়েছে এবং ফুসফুস দ্বারাই এরা শ্বসন ঘটায়। 5. হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 2, 3 বা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অর্থাৎ হৃৎপিণ্ডে কারো হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ থাকে, কারো 3টি প্রকোষ্ঠ থাকে, কারো 4টি প্রকোষ্ঠ থাকে। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হলে এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী হয়। 6. রক্তের উষ্ণতা। এরা শীতল অথবা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। যারা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী তাদের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে, আর যারা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী তাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে উঠানামা করে না। 7. উচ্চ বিপাকহার। এদের বিপাকহার উচ্চ। 8. দেহ লোমাবৃত। অনেক প্রাণীর দেহ লোমাবৃত থাকায় শীত নিয়ন্ত্রণ করতে পারে। 9. কার্যকারী স্তন গ্রন্থি। কোনো কোনো স্ত্রী প্রাণীদের কার্যকারী স্তন গ্রন্থি থাকে। শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। 10. ডায়াফ্রাম। কোনো কোনো প্রাণীতে বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে ডায়াফ্রাম পর্দা থাকে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটার চেয়ে ভার্টিব্রাটা উপপর্ব উন্নত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।